হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। অনেকে আছেন যে শখের বশে মিনক্সিডিল ব্যবহার করা শুরু করেছেন বা চটকদার কোনো বিজ্ঞাপন দেখে মিনক্সিডিল ব্যবহার করা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন। ঠিক আছে? তো এখন মিনক্সিডিল ব্যবহার করার আগে আপনারা কোনো ট্রাস্টেড জায়গা থেকে সেটা সংগ্রহ করতে হবে। আমি স্পেশালি সাজেস্ট করব অ্যাটলিস্ট কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ আপনারা নিয়ে মিনক্সিডিলটা শুরু করেন। ঠিক আছে? বা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের পরামর্শ নিয়ে হচ্ছে আপনারা এটা শুরু করেন। নিজে, নিজে শুরু করলে সমস্যা হবে কি, আপনি মিনক্সিডিলের মানে যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি অবগত থাকবেন না। যার ফলে আপনার পরবর্তীতে আরও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন বেশিরভাগ আসলে দেখা যায় ফেসবুক পেজ যারা হচ্ছে এরকম মানে বিজনেস প্রোপাগান্ডা চালায়, তো কসমেটিক্স হিসাবে কিন্তু এটাকে চালাচ্ছে। দেন গ্যারান্টি সহ হচ্ছে চুল উঠবে এরকমভাবে হচ্ছে তারা মানে সাজেস্ট করছে। তো তাদের না আছে মেডিকেল সম্পর্কে কোনো আইডিয়া বা দেখা যায় এরকম কোনো জ্ঞানই তারা রাখে না। জাস্ট তাদের মোটিভ হচ্ছে সেল করা। ঠিক আছে? তো সেই মানে বিজ্ঞাপন দেখে আপনারা কিন্তু ফেঁসে যান। তো এখানে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমিও তো আমার দেখা যায় সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব চ্যানেল দেন ফেসবুক পেজ, সেখানে আমি এই বিষয়ে প্রচারণা চালাই। হ্যাঁ, আমি ভালো খারাপ ২ টা দিকই বলে থাকি। তো যাদের হচ্ছে প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন। দেন আমাদের পরিচিত যে চিকিৎসক আছেন তার সাথে আমি পরামর্শ করে এই বিষয়টা ডিসাইড করতে পারি যে আপনি মিনক্সিডিল ব্যবহারের উপযোগী কিনা। ঠিক আছে? কারণ মিনক্সিডিল আপনাকে হুট করে চাইলেই আপনাকে দিয়ে দেওয়া যাবে না। কারণ এটা দেখা যায় এমন একটা মেডিসিন যেটা হচ্ছে আপনার অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন হিসাবে কিন্তু এটা পরিচিত ছিল। তো এখনও কিন্তু এটার সেই রকম কিছু অ্যাক্টিভিটিস আছে। তো এটা আপনি হুট করে চাইলেই আপনাকে দেয়া যাবে না। আপনি দেখা যায় মানে স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কিনা আপনার, বা হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি আছে কিনা, আ পাশাপাশি আপনার দেখা যায় অনিয়মিত হার্টবিট আছে কিনা, বা আপনার ট্র্যাকিকার্ডিয়া আছে কিনা, মানে ১০০ র উপরে আপনার হার্টটা পাম্প করে কিনা, সেই বিষয়ে কিন্তু জেনে আপনার সম্পর্কে জেনে দেন হচ্ছে আপনার ফ্যামিলিতে এই টাকের সমস্যা আছে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো জেনে কিন্তু আমরা ডিসাইড করে থাকি যে আপনাকে মিনক্সিডিলটা দেয়া যাবে কিনা। ঠিক আছে? তো যারা হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তারা মিনক্সিডিল সম্পর্কে মানে প্রপারলি হচ্ছে অবগত না থেকে ব্যবহার করা শুরু করেন। কয়দিন ব্যবহার করেই দেখেন যে চুল মারাত্মকভাবে পড়া বেড়ে যায়। তো তখন সন্দেহ হয় যে আসলে যেখান থেকে নিলাম কি মিনক্সিডিলটাই খারাপ? নাকি মানে দেখা যায় এটা আমার কাজ করছে না কেন? বা চুল পড়া বন্ধের জন্য আমি এটা নিলাম। এটা এখন দেখা যাচ্ছে চুল পড়া আরো বেড়ে গেছে। তো এখন কি করা যায়? কি মানে দেখা যায় করব? তো ভয়ে দেখা যায় এটার ব্যবহার অনেকে করেন না। কিন্তু আসলে মিনক্সিডিলের মানে ব্যবহারের প্রধান একটা ধর্ম সেটা হচ্ছে যে শেডিং। আপনি যখন ব্যবহার করা শুরু করবেন, তখন এটার মানে শেডিংটা শুরু হয়ে যায়। মানে আপনার চুল আগে থেকে বেশি পড়বে। তো এটার ডিউরেশন কতটুকু? এটার ডিউরেশন হচ্ছে আপনার আ মানে ২ সপ্তাহ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত। কারো আছে যে খুব কম আ দেখা যায় পড়ে। আবার কারো আছে যে খুব বেশি পড়ে। যে চুলগুলো এখন বর্তমান আছে সেটা খুব বেশি পড়া শুরু হয়। তো এই শেডিং সম্পর্কে অনেকেই জানেন না। না জেনে হচ্ছে এই যে মিনক্সিডিল ব্যবহার করে দেখেন যে চুল অনেক বেশি পড়ছে বা দাড়ি অনেক বেশি পড়ে যাচ্ছে। আপনার ভালো যে দাড়িগুলো ছিল বা ভালো যে চুলগুলা ছিল সেগুলো পড়ে যাচ্ছে। তখন কিন্তু ভয়ে একদম অবস্থা খারাপ। তো এতে করে আপনি মিনক্সিডিল ব্যবহার কিন্তু বন্ধ করে দেন। তো বন্ধ করে দিলে আরো ক্ষতি হয় কি? আরো মানে চুল পড়া বেড়ে যায়। তো ওই সময়টাতে ভয় না পেয়ে কিন্তু আপনি কন্টিনিউ করতে হয়। ঠিক আছে? এইজন্যই একজন চিকিৎসক বা হচ্ছে যারা হচ্ছে এক্সপার্ট এই বিষয়ে জানেন, তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। ঠিক আছে? আমি আমার ভিডিওর মাধ্যমে মানে এই মিনক্সিডিলের ভালো খারাপ দেন হচ্ছে ডার্মারোলারের ভালো খারাপ নিয়ে কিন্তু মানে প্রতিনিয়তই হচ্ছে কনটেন্ট বানিয়ে থাকি। আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি দেয়ার চেষ্টা করে থাকি। তো এই ক্ষেত্রে আসলে যারা এভাবে শুরু করে ফেলেছেন, তো এখন তারা মানে ব্যাক করার প্রয়োজন নাই। আপনারা কন্টিনিউ করা শুরু করেন। ঠিক আছে? এটা আপনারা দেখা যায় বা ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে এই শেডিংটা চলতে থাকবে। চুল মানে স্বাভাবিকের চেয়ে বেশি পড়তে থাকবে। এগুলো হয় কেন? আপনার যে দুর্বল ফলিকলগুলো আছে বা যে দুর্বল মানে চুলগুলো আছে সেগুলো আ আস্তে, আস্তে রিপেয়ার হয়। সেগুলোকে মানে দুর্বলগুলোকে ছেঁটে ফেলে। দেন ওইখান থেকে আবার মানে রিজেনারেট হয়। আপনার যে ফলিকল বা হচ্ছে নতুন চুলগুলো আবার রিজেনারেট হয়ে আস্তে, আস্তে দেন এগুলোর মানে বাড়তে থাকে। আপনার মৃত ফলিকল বা হচ্ছে কোনো ফলিকল যদি থেকে থাকে, যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ, সেগুলোকে মানে মিনক্সিডিল আস্তে, আস্তে বের করে আনে। ঠিক আছে? অনেকের এরকম চিকন, চিকন ছোট, ছোট পশম থাকে দাড়ির জায়গাগুলোতে। তো সেগুলোকে আস্তে, আস্তে কিন্তু মিনক্সিডিল মোটা করে দেন আ আ বের করে আনে। এটাই হচ্ছে মূলত মিনক্সিডিলের কাজ। তো শেডিং নিয়ে যারা ভয় পান, আ তারা ভয় পাওয়ার প্রয়োজন নাই। তো অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেন, বা এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ অবশ্যই আপনাদের নেয়া উচিত। যদি না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা জানবেন না। না জেনে ব্যবহার করবেন, দেন বিপদে পড়বেন। তো যারা শুরু করে ফেলেছেন এই শেডিং, আ ভয় পাবেন না। তারা চালিয়ে যান।
6 সপ্তাহ পরে যদি বন্ধ না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার নিকটস্থ কোনো ডার্মাটোলজিস্ট বা এক্সপার্ট যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এটা অরিজিনাল না হয় প্রোডাক্টটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শেডিং পার্মানেন্ট হতে পারে। মানে যে চুলগুলো পড়ে যাবে বা দাড়িগুলো পড়ে যাবে সেগুলো আপনি কখনোই ফেরত পাবেন না। ঠিক আছে? এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিনক্সিডিলটা মানে সত্যি কথা বলতে কাদের পরামর্শে নেওয়া উচিত বা কোন জায়গা থেকে নেওয়া উচিত। আমাদের থেকে নেওয়া লাগবে ব্যাপারটা এরকম না বা আমাদের সাথে আপনার পরামর্শ করা লাগবে এরকম না। আপনারা যেকোনো জায়গা থেকে আপনাদের স্থানীয় কোনো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেন। এতে সমস্যা নেই। বাট সঠিকভাবে ব্যবহার করুন। সেটাই হচ্ছে মানে এই ভিডিওর উদ্দেশ্য বা আমার মানে বোঝানোর যেই মানে পেছনে যে মোটিভটা সেটা। ঠিক আছে? তো আ ব্যবহার করার আগে সাইড ইফেক্ট সম্পর্কে অবগত হয়ে নেন। আর যারা হচ্ছে চুল চান বা দাড়ি চান তারা কিন্তু এটা লাইফ টাইম ব্যবহার করতে হবে। ঠিক আছে? ছাড়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কিন্তু সেগুলো বৈজ্ঞানিকভাবে এখনো প্রমাণিত না। তবে মানে ব্যবহার চালিয়ে যেতে হয়। অন্তত সপ্তাহে ২ দিন করে আপনার ১ বার করে ব্যবহার চালিয়ে যেতে হবে। না হলে কিন্তু ওই চুল দাড়িগুলো থাকে না। কিন্তু যারা হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে তাদের বেশিরভাগই দেখবেন যে আপনাকে বলবে যে একবারে পার্মানেন্ট থাকবে এটা কখনোই যাবে না। ঠিক আছে? এই ধরনের সমস্যা। তো যাই হোক মানে ভালো খারাপ যাচাই করার আসলে এখন খুব সুযোগ মানে আপনার হাতেই। আপনি দেখা যায় এগুলো গুগল করতে পারেন বা ইনফরমেশন এখন খুব সহজেই পাওয়া যায়। বা সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু একটা বিষয় সম্পর্কে বা একটা ম্যাগাজিন সম্পর্কে আপনারা এমনিতেই জেনে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের উপরেও কিছু দায়িত্ব বর্তায়। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।